এই যে হইল আমের ভিলেজ। এখানে কিছু জায়গা আমরা গাড়ি দিয়ে নিজেরা গাড়ি নিয়ে ঢুকছি, তাই সবাই আমরা গাড়ি দিয়ে করতেছি। মোটামুটি আমাদের কাছে ভালোই লাগতেছে, কারণ ওই যে আমাদের সামনে যে একটা গাড়ি আছে, এই গাড়িটা দিয়া এই যে আমিষ গাড়ি, এটা তারা এখান থেকে টিকিট করে ওই গাড়িতে ওঠে, কিন্তু বাট আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে ঢুকছি। নাসির ভাই ড্রাইভ করতেছে, দাদা ডাইন পাশে এই যে নাসির ভাই ড্রাইভ করতেছে, দাদা এই যে এই পাশে আছে, দাদার ছবিটা একটু উঠাই। এই যে দাদা আছে এখানে। ইনশাল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগতেছে দাদারে নিয়ে আসতে পারছি। এত সুন্দর একটা জায়গা যা অতুলনীয়। এই যে আমিষরা বসে রয়েছে, ওই যে দেখেন গাড়ি, এই যে জুমলার মধ্যে বসে রয়েছে। ইউজুয়ালি অনেক সুন্দর এলাকা। হ্যাঁ, এই যে অরিজিনালি ওদের ড্রেস হইলে এই যে দুইটা কালার, এই যে দুইটা কালার, এই যে বাচ্চা আছে, এই যে আমিষ, এই যে এই যে এই যে মহিলা ভিতরে গেল গা। হ্যাঁ হ্যাঁ, কিউকাম্বার, টমেটো গাছ সব কিছুই আছে, বাট এরা খুবই লাজুক প্রকৃতির মানুষ। জিজ্ঞেস করে দাদা কেমন লাগতেছে একটু পরে। এই যে অবস্থা দাদা, এই যে এক আমিষ, এই যে দেখেন, এই যে এখানে বসে রয়েছে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে মহিলা হাইটা যাইতেছে, দেখলেন না? এই অবস্থা এখন দেখবেন দুই একটা। ইনশাল্লাহ আমরা এই যে দাদার সাথে একটু কথা বলবো, দেখি দাদার একটু সাক্ষাৎকার নিই। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা নিউ ইয়র্ক থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে এখানে আসলেন দেখার জন্য, আপনার কাছে কেমন লাগতেছে দাদা? অনেক ভালো লাগছে, কারণ এত সুন্দর এরিয়া, শহর থাকলে এটা উপভোগ করা যেত না। রিয়েল ভিলেজ, আদিকালের যেভাবে তারা থাকতো সেই ভিলেজটা। এটা অনেক টুরিস্ট আসে এখানে দেখার জন্য। এখানে ন্যাচারাল বিউটি, কৃষিকার্য, ঘোড়া এবং হাঁস মুরগি আছে, এবং ওরা নীরব, এখানে কোনো ঝামেলা নেই এবং শান্তিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন কৃষি আবাদি এলাকা। মাঝখান দিয়ে রাস্তা, ওদের বাড়িঘর প্রথম ধাপের যে বাড়িঘর সেরকম। আমরা এই ভিলেজটা যে করতেছি, এই ভিলেজটার নাম হলো আমিষ ভিলেজ। এই টুরিস্টরা আসে সাধারণত এখানে এটা দেখার জন্য, রিয়েল ভিলেজ দেখার জন্য। ওই যে এখানে বাম পাশে চাবি, ঘোড়া সবই দেখা যাচ্ছে। তাদের দুইটা ড্রেস মাত্র, তাদের মধ্যে দুইটা ড্রেস, দুই কালারের দুইটা ড্রেস থাকে। সুতরাং তারা ঐতিহ্য ধরে রাখছে আর কি, তাদের আমেরিকানদের যে প্রথম যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটি তারা ধরে রেখেছে। এই জন্য অরিজিনাল রিয়েল আমেরিকানদের দেখার জন্য মানুষ, টুরিস্ট এখানে আসে, যে তাদের জীবনযাত্রা কীভাবে শুরু হয়েছে। এখন এটা হিস্ট্রি, বাস্তবে এখানে আসলে বোঝা যায় এখান থেকে তারা এইভাবে শুরু করেছে আমেরিকাতে। নাসির ভাই কিছু বলবেন? না, বলতে আসছি যে আমেরিকার যে গ্রাম, দাদা অনেকদিন ধরে চাইতেছিল যে আমেরিকার গ্রাম দেখবে, তো এখানে নিয়ে এসে পারে আমরা খুব ভালো লাগতেছে। এখানে আদি যুগের মানুষ যেভাবে বসবাস করতো, সেই আদি ঐতিহ্য তারা ধরে রাখছে। তা আমরা খুবই খুশি দাদাকে পায়া, এবং দাদা আসছে আমাদের সাথে, এটাই আমাদের কাছে ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আমি একটু কথা না বললে না হয়, কারণ মানুষ, আমরা যেখানে বসবাস করি এটা হলো আমেরিকা, নিউ ইয়র্কে, আর এটা হলো পেনসিলভেনিয়া। আমাদের ওইখান থেকে 4 ঘন্টা ড্রাইভ। বাট আমরা দাদারে আনার কারণে আমরা ব্যক্তিগতভাবে নিজেকে অনেক প্রাউড ফিল করি, এই কারণেই, কেননা আমাদের এই যে দাদা, উনি একজন আমাদের জন্য আসলে, ওনার সামনে যদি বলি তারপরেও নিজের কাছে লাগে, তারপরে বলতে হয় এই কারণে, কারণ উনি এখানে আসাতে আমরা আমাদেরকে নিয়ে গৌরব ফিল করি। কেননা এইগুলি দাদা দেখা যাওয়ার পরে ওনার যে একটা প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, একটা পরিবেশ সমাজে উনি যদি এটা তুলে ধরতে পারে, আমাদের অনেক কিছু শিকার আছে। আমাদের গুরুজন উনি, ওনার কাছ থেকে আমাদের অনেক শিক্ষা আছে। এই জন্য উনি বারে বারে বলছে নিউ ইয়র্কে থেকে সিটি দেখতে চাই না, আমারে
গ্রাম্য অঞ্চলে নিয়ে যাও, আমি ওইগুলি উপভোগ করতে চাই। আসলে ওই যে আমরা একটা গল্প পড়ছিলাম আই টেল ইট অ্যাবাউট এ টেল, এই গল্পটাতে শুধু মুরব্বীদেরকে মূল্যায়ন করা হয়েছে। আর আজকে দাদার সাথে আসলাম এখানে, আসলে দাদা যে গ্রাম্য অঞ্চল পছন্দ করে ভালোবাসে এইটার একটা উদাহরণ এখান থেকে আমরা পেলাম। তা ইনশাল্লাহ আমরা চাই আমাদের মাঝখানে দাদা আরো 100 বৎসর বেঁচে থাকুক, আমরা যাতে এখান থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এইটুকুই আমার শেষ কথা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।